আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তাজেক প্রধান কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস করব। বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের এর আগেও ক্লাস হয়েছে, আজকে আমাদের এটা 2 নাম্বার ক্লাস। দেখো, আজকে আমি গত ক্লাসে তোমাদের ভাষা কাকে বলে ভাষার বৈশিষ্ট্য শিখিয়েছি। আজকে আমরা সাধু চলিত ভাষার পার্থক্য শিখব। তাহলে আমরা এখন বোর্ডে চলে যাই, দেখি বোর্ডে কী লিখছি। দেখো, আজকে আমি ভাষার তোমাদের একটা পার্থক্য বোর্ডে লিখে দিছি, তোমরা এটা পড়বা। বাকি পার্থক্যগুলি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ে লেখা আছে। এই যে আমি দেখো বইয়ের পৃষ্ঠা নাম্বারটা লিখে দিছি, তোমরা সেইখান থেকে কি শিখে নিবা। তাহলে আমরা আজকে দেখি 1 নম্বর পার্থক্যটা কি লেখা আছে। দেখো, পাঠ শিরোনাম ভাষা। প্রশ্নটা খ নাম্বার তো আমরা আগে দিয়েছি, সেটা ক নাম্বার গেছে, আজকে কি খ নাম্বার। সাধু ও চলিত ভাষার মধ্যে 5টি পার্থক্য লিখো। দেখো উত্তরটা দেখো, সাধু ও চলিত ভাষার পার্থক্য নিম্নরূপ। সাধু চলিত ভাষার পার্থক্য নিম্নরূপ। দেখো, আমি ছক আকারে লিখেছি, তোমরা এরকম ছক করে পার্থক্যগুলি ভাষায় লিখবা। সাধু ভাষা, চলিত ভাষা। তাহলে আমরা সাধু ভাষা কাকে বলে আগে সেটা শিখবো। পার্থক্যের মধ্যে সাধু ভাষা কাকে বলে সংজ্ঞাটা শিখবো, চলিত ভাষা কাকে বলে এখানে সংজ্ঞাটা লিখছি। তার পরবর্তীতে আমি তোমাদের পরের ক্লাসে বাকি পার্থক্যগুলি লিখে দিব। তাহলে আজকে আমরা সাধু ভাষা কাকে বলে আর চলিত ভাষা কাকে বলে এই পার্থক্যের মধ্যেই সংজ্ঞাটা আছে। দেখো, 1 নম্বর পার্থক্য, যে ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের দীর্ঘ রূপ ব্যবহৃত হয় এবং সংস্কৃত বা তৎসম শব্দ বেশি ব্যবহৃত হয়ে থাকে তাকে সাধু ভাষা বলে। যেমন করিব, দেখো এটা সাধু ভাষা করিব, আর এটার চলিত রূপ কী হবে? করব। সাধু ভাষা করিব আর চলিত রূপ হবে করব। খাইব, খাইব চলিত রূপ হবে খাব। তাহারা চলিত হবে তারা। তাহলে দেখো, সাধু ভাষার সংজ্ঞাটা আরেকবার পড়ি আমরা। যে ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের দীর্ঘ রূপ ব্যবহৃত হয় এবং সংস্কৃত বা তৎসম শব্দ বেশি ব্যবহৃত হয়ে থাকে তাকে সাধু ভাষা বলে। যেমন করিব, খাইব, তাহারা ইত্যাদি। দেখো, এখানে সর্বনাম পদও কি সংজ্ঞা আছে, ক্রিয়াপদের সংজ্ঞা আছে। সর্বনাম পদ বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। সর্বনাম পদের সংজ্ঞাটা আরেকবার বলতেছি, বিশেষ পদ মানে কোনো নামের পরিবর্তে সর্বনাম পদ ব্যবহৃত হয়, যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। ক্রিয়াপদ যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। তাহলে সর্বনাম পদের সংজ্ঞা আছে, এখানে ক্রিয়াপদের সংজ্ঞাও আছে। দেখো, তোমরা এখানে সর্বনাম পদের সংজ্ঞা আরও সংজ্ঞা পদ যখন আমরা পড়বো তখন কি পদের সংজ্ঞা আছে, পদ কত প্রকার সেগুলির সংজ্ঞা আমরা পড়ব। তাহলে সাধু ভাষাটা পড়লাম। এখন চলিত ভাষার পার্থক্যটা দেখো, সাধু ভাষা চলিত ভাষা। যে ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সংক্ষিপ্ত, দেখো সাধু ভাষায় আছে দীর্ঘ রূপ, আর এখানে কি সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় এবং তদ্ভব ও দেশি বিদেশি শব্দ বেশি ব্যবহৃত হয়ে থাকে তাকে চলিত ভাষা বলে। যেমন করব, খাব, তারা ইত্যাদি। দেখো, এই সাধু ভাষার মধ্যে আমি উদাহরণটা দিছি করিব, আর এখানে চলিত ভাষা আছে করব। তারপরে খাইব, খাব, তারপরে তাহারা, তারা। তাহলে চলিত ভাষার সংজ্ঞাটা আরেকবার পড়ি আমরা। যে ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় এবং তদ্ভব ও দেশি বিদেশি শব্দ বেশি ব্যবহৃত হয়ে থাকে তাকে চলিত ভাষা বলে। যেমন করব, খাব, তারা ইত্যাদি। তাহলে বন্ধুরা, আমরা এখানে কি পাইলাম? পার্থক্যের মধ্যে আগে সংজ্ঞাগুলি শিখলাম। তাহলে সাধু ভাষা কাকে বলে, চলিত ভাষা কাকে বলে, তোমাদের এই পার্থক্যের মধ্যে প্রথম এই পার্থক্যটাই কি সংজ্ঞা 2টা। তাহলে আমরা আজকে একটা পার্থক্য শিখলাম। পরবর্তী ক্লাসে তোমাদের আমি কি বাকি 4টা পার্থক্য লিখে দিব। তাহলে দেখো, তোমাদের এখানে আমি বই, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই হয়তো অনেকে কিনেছো, আবার অনেকে কিনো না। যারা বইটা কিনছো তারা বইয়ের 12 পৃষ্ঠায় এই পার্থক্যটা আছে। তোমরা ওইখানে 10টা পার্থক্য দেওয়া আছে, ওইখান থেকে যে 5টা পারো শিখে নিবা। তাহলে দেখছো বইয়ের পৃষ্ঠা নাম্বার 12।
12 পৃষ্ঠার মধ্যে এই পার্থক্যটা আছে, তোমরা ভালো করে শিখবা, পড়বা। আর এই লেখাগুলি আমি যে লেখাগুলি দিই তোমরা খাতার মধ্যে অবশ্যই লিখে রাখবে বন্ধুরা, পরবর্তী আমরা চাওয়ার সাথে সাথে যেন তোমরা দিতে পারো। তাহলে তারিখ লিখে, পাঠ শিরোনাম লিখে তোমরা কি এগুলি খাতার মধ্যে লিখে রাখবা। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।